আসসালামু আলাইকুম। ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ আয়োজিত এনআইজিসি হোম কলেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাজ্জাদ আলী লস্কর, প্রভাষক গণিত বিভাগ, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্লাসে। প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছো। আজ আমরা একাদশ শ্রেণীর উচ্চতর গণিত বিষয় নিয়ে আলোচনা করব, উচ্চতর গণিত প্রথম পত্র। তাহলে দেখি আজকে আমাদের ক্লাস নাম্বারটা কত। একাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্র, আমাদের আজকে লেকচার নম্বর 21। আজকে আমরা 21 নম্বর লেকচার নিয়ে আলোচনা করব এবং আজকে আমাদের আলোচনার বিষয় সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। ইতিমধ্যে আমি এই চ্যাপ্টারে অনেকগুলো ক্লাস তোমাদের সাথে করেছি। প্রিয় শিক্ষার্থী, আজ নতুন কিছু সূত্র নিয়ে আমরা আজকে আলোচনা করব। নতুন কিছু সূত্র আমরা দেখব এবং ওই সূত্রের আলোকে আমরা কিছু অঙ্ক করব। চলো তাহলে সূত্রগুলো দেখে নিই। এক নম্বর সূত্র 2 sin a into cos b সমান আমরা লিখব sin a plus b plus sin a minus b। এই ক্ষেত্রে a এর মানটা অবশ্যই b এর থেকে বড়। আমরা লিখে দিতে পারি যে এই ক্ষেত্রে a টাকে আমরা বড় ধরে করতেছি, b থেকে a এর মান বড়। 2 sin b into cos a যদি a হিসাবে থাকে তাহলে আমরা লিখতে পারি sin a plus b minus sin a minus b। 3 2 cos a cos b, দুটোই যদি cos থাকে তাহলে আমরা লিখব cos a plus b, অর্থাৎ কোণ দুইটার যোগফল প্লাস cos কোণ দুইটির বিয়োগফল অর্থাৎ a minus b। 4 2 sin a sin b, যদি sin আর sin b যদি শুরু থাকে তাহলে সেটা হবে cos a minus b। খেয়াল করো এই sin যখন থাকবে তখন কিন্তু আমরা বিয়োগটা আগে করব, cos a minus b minus cos a plus b। সূত্রগুলো আমাদের মনে রাখতে হবে। আরো কিছু রকমের সূত্র আছে, যেমন 5 নাম্বার sin a plus sin b, দুইটা sin ত্রিকোণমিতিক অনুপাতের যোগফলকে আমরা কিভাবে লিখব 2 sin a plus b divided by 2 into cos a minus b divided by 2। এই ক্ষেত্রে এর মান b এর থেকে বড়। sin a minus sin b সমান 2 sin a minus b by 2 into cos a plus b by 2। যখন cos a plus cos b থাকবে তখন 2 cos a plus b by 2 into cos a minus b by 2। 8 নাম্বার cos a minus cos b যদি থাকে তাহলে হবে 2 sin a plus b by 2 into sin b minus a by 2। অবশ্যই b থেকে a বিয়োগ করতে হবে, তারপর 2। তো প্রিয় শিক্ষার্থী, চলো এই যে আজকে একটা সূত্র আমি তোমাদের বললাম, এই সূত্রের উপর ভিত্তি করে আমরা আজকে দুটি অঙ্ক করব। প্রথম অঙ্কটা আমরা দেখি, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। প্রমাণ করো যে tan 45 ডিগ্রি প্লাস থিটা ডিভাইডেড বাই 2 ইনটু tan 45 মাইনাস থিটা ডিভাইডেড বাই 2 ইকুয়াল √2 cos থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই √2 cos থিটা প্লাস 1। এটা আমাদের প্রমাণ করতে হবে। চলো তাহলে আমরা অঙ্কটা করি। আমাদের সমাধানে আমরা বাম পক্ষ দিয়ে করব সমাধান। প্রথমটা বাম পক্ষ, আমাদের রয়েছে tan 45 ডিগ্রি প্লাস থিটা বাই 2 ইনটু tan 45 ডিগ্রি মাইনাস থিটা বাই 2। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি tan সমান কি লিখতে পারি sin বাই cos। তাহলে sin 45 ডিগ্রি প্লাস থিটা ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই cos 45 ডিগ্রি প্লাস থিটা ডিভাইডেড বাই 2 ইনটু, এটাও আমরা sin cos এ লিখতে পারি 45 ডিগ্রি মাইনাস থিটা বাই 2 cos 45 ডিগ্রি মাইনাস থিটা বাই 2। যেহেতু এই দুইটা গুণ আকারে আছে, আমরা ইচ্ছা করলে কি করতে পারি, দুইটা উপরে উপরে গুণ করে দিতে পারি। তাহলে sin 45 ডিগ্রি প্লাস থিটা বাই 2 ইনটু sin 45 ডিগ্রি মাইনাস থিটা বাই 2 divided by cos 45 degree plus theta by 2 into cos 45 degree minus theta by 2। প্রিয় শিক্ষার্থী, যেহেতু sin এটাকে যদি আমরা a ধরি এবং ডট এটাকে যদি আমরা b ধরি, sin a into sin b, তার সাথে যদি আমরা হর এবং লবকে 2 দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমাদের একটা সূত্র পড়ে যায় 2 sin, এটাকে যদি আমরা a ধরি এবং এটাকে যদি b ধরি 2 sin a into sin b। আমরা সূত্রে যদি এটি খেয়াল করি 2 এর ক্ষেত্রে 2 4 নাম্বারটা আমরা দেখি 2
sin a into sin b। তাহলে আমরা কি লিখতে পারি cos a minus b minus cos a plus b, cos a minus b minus cos a plus b। তাহলে এটার ক্ষেত্রে আমরা এই সূত্রটা লিখব এবং লব হর যদি খেয়াল করি হরের ক্ষেত্রে দেখতেছি যে 2 cos a into cos b। তাহলে আমরা যদি 3 নম্বর সূত্রটা দেখি 2 cos a into cos b সমান সমান কি হবে cos a plus b plus cos a minus b। তাহলে এই দুইটা 4 নম্বর লবের জন্য 3 নম্বর হরের জন্য এই দুইটা সূত্র আমরা অ্যাপ্লাই করব সমান। তাহলে আমরা 2 sin a into sin b সমান সমান আমরা লিখতে পারি cos a minus b অর্থাৎ এটা মাইনাস এটা। তাহলে 45 ডিগ্রি প্লাস থিটা বাই 2 ভেঙে পড়ছি, তোমরা একবারও করে দিতে পারো, মাইনাস আমাদের হবে cos দুইটার যোগফল অর্থাৎ 45 ডিগ্রি প্লাস থিটা বাই 2 প্লাস 45 ডিগ্রি মাইনাস থিটা বাই 2। একইভাবে আমরা যখন 2 cos করব তখন 2 cos a cos b এই সূত্র থেকে নিলে আমরা কি করব cos আগে যোগ করব তারপরে বিয়োগ করব অর্থাৎ 45 ডিগ্রি প্লাস থিটা বাই 2 প্লাস 45 ডিগ্রি মাইনাস থিটা বাই 2 প্লাস cos 45 ডিগ্রি প্লাস থিটা বাই 2 মাইনাস 45 ডিগ্রি মাইনাস থিটা বাই 2 মাইনাস থিটা বাই 2। তাহলে এভাবে করার পর যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে কি আসে দেখি cos যদি আমরা ভিতরে লিখি 45 ডিগ্রি প্লাস থিটা মাইনাস 45 ডিগ্রি প্লাস থিটা মাইনাস cos যদি এটা আমরা যোগ করি তাহলে কি হবে 45 ডিগ্রি নিচে 2 প্লাস থিটা প্লাস 45 ডিগ্রি মাইনাস থিটা। একইভাবে যদি আমরা নিচে করি তাহলে কি হবে cos 45 ডিগ্রি প্লাস থিটা প্লাস 45 ডিগ্রি মাইনাস থিটা প্লাস cos 2 দিলে 45 ডিগ্রি প্লাস থিটা মাইনাস 45 ডিগ্রি প্লাস থিটা। আমরা এভাবে করতে পারি। তাহলে একটু যদি খেয়াল করি 45 ডিগ্রি থেকে মাইনাস 45 ডিগ্রি বাদ দিলে থাকে 2 থিটা, 2 থিটাকে 2 দিয়ে ভাগ করলে আমরা লিখতে পারি কি cos থিটা। একইভাবে এখানে যদি আমরা 40 থিটা থেকে বাদ দিই 45 45 যোগ করলে কত হয় 90, 90 কে 2 দিয়ে ভাগ করলে 45 cos 45 ডিগ্রি। তাহলে আমরা যা পেলাম এখানে নিচেও একই রকম যদি আমরা থিটা থেকে বাদ দিই তাহলে cos 45 ডিগ্রি থাকবে প্লাস cos থিটা হয়ে যাবে। 45 45 বাদ দিয়ে 2 থিটাকে 2 দিয়ে ভাগ করলে cos থিটা। প্রিয় শিক্ষার্থী এখন আমরা cos 45 ডিগ্রি সমান আমরা জানি কি 1/√2। আমরা যদি উপরে একটু মুছে দিই তাহলে আমরা এরপরে লিখতে পারি cos থিটা মাইনাস 1/√2 আর নিচে লিখতে পারি 1/√2 মাইনাস cos থিটা। যদি আমরা 1/√2 কমন নেই বা আমরা যদি লসাগু করে দিই তাহলে √2 দিলে √2 cos থিটা মাইনাস 1, নিচেও যদি √2 আমরা লসাগু করি 1 মাইনাস √2 cos থিটা। তাহলে আমরা যদি উল্টিয়ে দিলে আমাদের কি আসে দেখো, যেহেতু আমাদের প্রথমে মাইনাস তারপর প্লাস ছিল এটা আমাদের প্লাস হবে। হ্যাঁ আমরা যদি উল্টিয়ে দিই তাহলে কি হবে √2 cos থিটা মাইনাস 1 by √2 into √2 1 plus √2 cos থিটা। এই √2 যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর আমরা পেয়ে যাব। তাহলে আমাদের থাকে কি উপরে থাকে √2 cos থিটা মাইনাস 1, নিচে থাকে √2 cos থিটা প্লাস 1 যা আমাদের ডান পক্ষ। সুতরাং প্রমাণিত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী এই সূত্রগুলো ব্যবহার করে আমরা আরো একটি অঙ্ক দেখে নিই। দেখো আমি আরেকটা অঙ্ক রেখেছি তোমাদের জন্য। sin 2 আলফা ইকুয়াল k sin 2 থিটা হলে দেখো যে 10 into 10 আলফা মাইনাস থিটা সমান k minus 1 divided by k plus 1 into 10 আলফা প্লাস থিটা। চলো প্রিয় শিক্ষার্থী পরের অঙ্কটা আমরা একটু করি। দ্বিতীয় প্রশ্নের সমাধান। দেওয়া আছে
sin 2 আলফা সমান k sin 2 থিটা, বা sin 2 আলফা ডিভাইডেড বাই sin 2 থিটা। এই 2 থিটাটা sin 2 থিটাটাকে এই পাশে নিয়ে আসলাম ভাগ দিয়ে, তাহলে এখানে থাকে কি k, বা উপপাশে যদি আমরা যোজন বিয়োজন করি sin 2 আলফা প্লাস sin 2 থিটা ডিভাইডেড বাই sin 2 আলফা মাইনাস sin 2 থিটা ইকুয়াল এখানে হবে k প্লাস 1 k মাইনাস 1। তাহলে কি করলাম আমরা যোজন বিয়োজন, সাইড লিখে দেব যোজন বিয়োজন করে। প্রিয় শিক্ষার্থী, এখানে যে আমরা পেলাম sin 2 আলফা প্লাস sin 2 থিটা, নিচে পেলাম আমরা sin 2 আলফা মাইনাস sin 2 থিটা। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি sin এটাকে a ধরি আর এটাকে যদি b ধরি, sin a প্লাস sin b, আমরা যদি এই যে 5 নাম্বার সূত্রটা একটু খেয়াল করি যে sin a প্লাস sin b সমান সমান আমরা লিখতে পারি 2 sin a plus b by 2 cos a minus b by 2, আর sin a minus sin b 2 sin a minus b by 2 cos a plus b by 2, প্লাস এর ক্ষেত্রে sin প্লাস হবে a plus b by 2, মাইনাস এর ক্ষেত্রে sin মাইনাস হবে cos টা প্লাস হবে। এটা মনে রাখলেই হবে। তাহলে আমরা এই সূত্রটা 4 নাম্বার 5 নাম্বার এবং 6 নাম্বার সূত্রটা ব্যবহার করে প্রথমে করি, আমরা 5 নাম্বার সূত্র ব্যবহার করে এটা করি। তাহলে আমরা কি লিখতে পারি 2 sin a plus b অর্থাৎ 2 alpha plus 2 theta by 2 cos 2 alpha minus 2 theta by 2। একই রকম ভাবে এটা যদি আমরা করি তাহলে এটা হবে sin 2 alpha minus 2 theta by 2 cos 2 alpha plus 2 theta by 2 equal k plus 1 divided by k minus 1, বা এই 2 আর এই 2 যদি আমরা বাদ দিয়ে দিই, আর এখানে যদি আমরা একটু খেয়াল করি আলফা প্লাস থিটা 2 যদি কমন নেই, আলফা প্লাস থিটা আর 2 নিচে আসে, তাহলে 2 আর 2 কাটা গেলে একবারে লিখে দিব আলফা প্লাস থিটা, এখানে হবে cos, এখানেও 2 যদি কমন নেই আলফা মাইনাস থিটা থাকবে, এই 2 আর এই 2 কাটা দিয়ে দিলে একবারে আলফা মাইনাস থিটা। একইভাবে নিচে লিখব sin আলফা মাইনাস থিটা cos alpha plus theta equal k plus 1 k minus 1। যেহেতু লব এবং হর এটা ভাগ আকারে আছে, তাহলে যদি আমরা একটু সাজিয়ে লিখি এভাবে যে sin alpha plus theta by cos alpha plus theta, এটার সাথে এটা সাজালাম ডট cos alpha minus theta divided by sin alpha minus theta equal k plus 1 by k minus 1, বা sin by cos যদি হয় তাহলে আমরা লিখতে পারি 10 alpha plus theta dot cos by sin cos alpha minus theta divided by sin alpha minus theta সমান সমান আমাদের কি আসবে cot আসবে, cot alpha minus theta equal k plus 1 divided by k minus 1। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা যদি এই cotটাকে আমরা 10 নিয়ে যাই তাহলে আমাদের কি আসবে 10 alpha plus theta, আর এটাকে আমরা লিখতে পারি 1 by 10 alpha minus theta equal k plus 1 k minus 1। তাহলে আমরা এটাকে আমরা লিখতে পারি বা 10 alpha plus theta divided by 10 alpha minus theta equal k plus 1 divided by k minus 1। আমরা যদি বিপরীতকরণ করে দিই অর্থাৎ হর লব চেঞ্জ করে দিই, উভয় পাশে ব্যস্তকরণ করি, তাহলে 10 alpha minus theta divided by 10 alpha plus theta, এখানেও করতে হবে k minus 1, লব হয়ে যাবে হর, হর হয়ে যাবে লব, তাহলে k plus 1। বা আমরা যদি এখন আড়াআড়ি গুণ করে দিই 10 alpha minus theta যদি রাখি আর এটা যদি ওই পাশে নেই তাহলে কি হবে এই k minus 1 by k plus 1 এর সাথে 10 alpha plus theta কি হয়ে যাবে গুণ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, আমাদের প্রমাণেও দেখাইতে বলছে কি 10 alpha minus theta equal k minus 1 divided by k plus 1 into 10 alpha plus theta। তাহলে কিন্তু আমরা পেয়ে গেলাম 10 alpha minus theta equal k minus 1 divided by k plus 1 into 10 alpha plus theta। তাহলে আমরা কি লিখে দিব দেখানো হলো বা শো। প্রিয় শিক্ষার্থী, তাহলে আজকে আমরা এই সূত্রগুলো ব্যবহার করে আমরা দুটি অঙ্ক করলাম।
ত্রিকোণমিতি অঙ্ক করার আগে তোমাকে অবশ্যই সূত্রগুলো ভালো মতো মুখস্থ করে নিতে হবে। সূত্রগুলো আয়ত্ত করতে পারলেই তার ব্যবহার এভাবে করে আমরা বিভিন্ন টাইপের অঙ্কগুলো করতে পারবো। এই যে আজকে দুই রকমের সূত্র আমরা ইউজ করে এই সূত্রগুলো করে দুটো অঙ্ক করলাম। এই চ্যাপ্টারে যে অঙ্কগুলো আছে ঠিক একই টাইপেরই এই সূত্রগুলো ব্যবহার করে করলেই হবে। তাহলে তোমরা কি করবে, তোমরা বইতে দেখবে একই ধারার যে অঙ্কগুলো আছে সেগুলো করে ফেলবে। আশা করি তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। ঠিকমতো পড়াশোনা করো, অনুশীলন করো। আগামী ক্লাসের আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।